জানি প্রথম দেখাতে ভুল করবে সবাই। দেখতে একদম দোকানের কোন আইসক্রিমের মতো, কিন্তু স্বাদ ও টেস্ট পারফেক্ট সিঙ্গারার মতো। তাই একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন, কথা দিলাম। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করছি মহান ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে। রাতুল কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৈরি করে দেখাবো দোকানের কোন আইসক্রিমের মতো কোন সিঙ্গারা। তাই কোন সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে ময়দার ভিতর লবণ ও তেল দিয়ে মাখিয়ে নেব। তেল ও লবণ দিয়ে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে কিছু সময় ঢেকে রাখবো। এবার আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ছুলে নেব। কোন সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে হাফ কিলো আলু নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে বা কম পরিমাণে তৈরি করতে চাও তাহলে কম বেশি করে আলু নিতে পারো। আলুগুলো ছোলা শেষে এবার হাত দিয়ে ভেঙে নেব। তোমরা যদি চাও তাহলে কুচিয়েও নিতে পারো। আলুগুলো ভাঙার সময় একেবারে মিহি মিহি করে ভাঙা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে, এতে সিঙ্গারার স্বাদটা খুবই ভালো হবে। আলুগুলো ভাঙা শেষে চুলায় আগুন জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে এবং ভেঙে রাখা আলুগুলো দিয়ে কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভেজে গুঁড়ো করা মশলাটা এবার দিয়ে দেব। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, গরম মশলা এবং শুকনো লঙ্কা। পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব এবং সবশেষে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে সিঙ্গারার স্বাদটা বেড়ে যায়, তোমরাও চেষ্টা করবে চিনি দিতে। এবার পুরটা নামিয়ে নেব। একটা পাত্রে 1 কাপ পরিমাণে জল নিয়ে 2 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা কি সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এবার বেলার জন্য ছোট ছোট দলা কেটে নেব। বেলার আগে বেলনে এবং পিঁড়াতে একটু তেল লাগিয়ে নেব। তোমরাও যখন বাড়িতে তৈরি করবে তখন একটু তেল লাগিয়ে নেবে, এতে দেখবে লেগে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। রুটির মতো গোল করে বেলে কড়াইতে একটু উল্টে পাল্টে সেঁকে নেব, যাতে একটু শক্ত হয় এবং কাটার সময় কোনো অসুবিধা না হয়। এক পিস দিয়ে আমি 4 পিস সিঙ্গারা তৈরি করব, এই জন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কাটার সময় অবশ্যই 3 কোনা করে কাটতে হবে। আগে থেকে তৈরি করা ব্যাটারটা এবার এক পাশে লাগিয়ে ঘুরিয়ে অন্য পাশে লাগিয়ে মুখটা আটকে দিতে হবে। 2 মুখ আটকানোর সময় ভালোভাবে চেপে চেপে আটকাতে হবে, যাতে পুর ভরার সময় বা ভাজার সময় খুলে না যায়। একে একে আমার সবগুলো সিঙ্গারার খাপ তৈরি করা হয়ে গেছে। এবার পুরগুলো ভরে নেব। সিঙ্গারার খাপে আলু ভরার সময় একটু হালকা হাতে চেপে চেপে ভরতে হবে, বেশি জোরে চাপ দিলে সিঙ্গারার খাপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো সিঙ্গারা তৈরি করা শেষে এবার ময়দার ব্যাটারে মুখটা ডুবিয়ে সিল করে বন্ধ করে দেব। এবার গরম তেলে একে একে সবগুলো ভেজে নেব। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই হালকা আঁচে ভাজার চেষ্টা করবে, এতে সিঙ্গারাটা মুচমুচে ও ক্রিস্পি হয়। আর যদি বেশি আঁচে সিঙ্গারা ভাজেন তাহলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আর বলতে বলতে আমার এরই মধ্যে সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। শুধু উপর থেকে দেখতে সুন্দর হলে হবে না, তাই তোমাদের একটা ভেঙে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। তাই একবার হলেও এই কোন সিঙ্গারা বাড়িতে বসে তৈরি করে খাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।